আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আছি পার্কি সমুদ্র সৈকত। আজ আমরা আপনাদের নিয়ে যাব চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত অপার সম্ভাবনাময় পার্কি সমুদ্র সৈকতে। দর্শক বন্ধুরা, আমি এখন আছি বৈরাগ ইউনিয়নের সেন্টার, আর এখান থেকে জনপ্রতি 30 টাকা সিএনজি ভাড়া দিয়ে যাচ্ছি পার্কি সমুদ্র সৈকতে। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করি সাথেই থাকবেন। আমি সেন্টার থেকে এই রাস্তা দিয়ে আসলাম। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, এখান থেকে আরও 300 মিটার সামনে হচ্ছে পার্কি সিএনজি স্ট্যান্ড। আমি অত দূর যাইনি, তার আগেই নেমেছি। আর আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ব্লক বানানো। এই যে পার্কি থেকে গহিরার যে বেড়িবাঁধ আছে, এই বেড়িবাঁধের সংস্কার কাজের জন্য এই ব্লকগুলো তৈরি করা হচ্ছে। দর্শক বন্ধুরা, আমি পার্কি বিচে যাচ্ছি। আর পার্কি বিচে যাওয়ার আগে আমি কিন্তু হাফ কিলোমিটার সামনেই নেমেছি। কারণ হচ্ছে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি, আর এর যে সৌন্দর্য আপনাদের উপভোগ করানোর জন্যই আমি পার্কি বিচে যাইনি। আর এই রাস্তার আশেপাশে লেক আছে, আপনারা হেঁটে হেঁটে যেতে পারবেন। এই যে আমার সামনে যে এই লেকের মতো দেখতে পাচ্ছেন দুই পাশেই, এগুলো হচ্ছে মাছের প্রজেক্ট। আর এই যে একটা ঘর দেখতে পাচ্ছেন, এখান থেকে রাত্রে পাহারার ব্যবস্থা আছে। এখানে রাত্রে থেকে পাহারা দেয়। বিচের কাছাকাছি চলে আসছি প্রায়। একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এই যে আমার সামনে যে লাল লাল বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নৌবাহিনীর সদর দপ্তর। যখন টানেল তৈরি করার আগে এই নৌবাহিনীর সদর দপ্তর তৈরি করেছিল। এখান থেকে টানেলের রক্ষণাবেক্ষণের জন্য এটা তৈরি করা হয়েছে এই জায়গায়। আর এই যে সামনে একটা ঝাউ বাগান দেখতে পাচ্ছেন, চলেন ওই ঝাউ বাগানে যাই। আমার পিছনে রাস্তা থেকে আমরা এই জায়গায় এসে পৌঁছলাম। আমার একটু সামনেই বিচ, আর হাতের বাম দিকে একটা ঝাউ বাগান আছে, আবার ডান দিকেও দেখতে পাচ্ছেন এখানে একটা ঝাউ বাগান আছে। আমরা বাম পাশে যাওয়ার আগে আগে ডান পাশে ঝাউ বাগান দেখে আসতে চাই। চলুন। তো ঝাউ বাগান, এখানে দেখতে পাচ্ছি কিটকট। ভাই, এটা দিয়ে কি ঘন্টা হিসেবে নাকি কেমনে? আমাদের এখানে মেন পয়েন্ট থেকে এই এতটুকু এটা হচ্ছে হাফ রাইড, আর একেবারে লাস্টে গেলে এটা হচ্ছে ফুল রাইড। কত টাকা? মানে হাফ রাইডটা 300 টাকা নেয়, ওটা 500 টাকা নেয়। এর ভিতরে যার থেকে যেমন পারে আর কি। আচ্ছা, এইখান থেকে পার্কি পর্যন্ত যাবেন আবার আসবেন, এটা হলো হাফ রাইড। আর যদি লাস্ট মাথা পর্যন্ত যান, এটা ফুল রাইড। ফুল রাইড। লাস্ট এদিকে কতটুকু আছে? এটা হচ্ছে এদিকে যাওয়া আর 1 কিলো আছে। 1 কিলোমিটার একবারে কি ওই যে ইয়ের ওই কি জানি না, এটার আর উপরে এটার মোহনা, শেষ মোহনা। ওই কর্ণফুলের শেষ মোহনা পর্যন্ত? আপনার বাড়ি কি এই জায়গায়? আমাদের এই ব্যবসায়িক সবগুলোই জায়গায়, এখানে বাইরের এখন কোনো ব্যবসায়ী আসে না। আকাশের অবস্থা তো মনে হচ্ছে বেশি সুবিধাজনক না। মেঘলা আর কি আছে। বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। এই যে বাতাস, কি বাতাস, বালি উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। বৃষ্টির আগ মুহূর্তের এই সিনারিটি কিন্তু অনেক সুন্দর লাগে। আমি এখন এই ঝাউ গাছের নিচে গিয়ে দাঁড়াবো। দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে যে নৌবাহিনীর সদর দপ্তর, আমরা সদর দপ্তরের একবার পশ্চিম প্রান্তে চলে আসছি।
এই যে সদর দপ্তর, প্রচুর বৃষ্টি হচ্ছে, আমরা জাউ গাছের নিচে দাঁড়িয়ে আছি। আর এই যে দেখেন সমুদ্রের কি অবস্থা, কোনো কিছুই দেখা যাচ্ছে না, অন্ধকার হয়ে গেছে বৃষ্টিতে। আমার কাছে একটা ছাতা আছে, দেখতে পাচ্ছেন যে বাতাসের কারণে ছাতা একবার বন্ধ হয়ে যাচ্ছে, দাঁড়ায় থাকতে পারতাছি না, প্রচুর বৃষ্টিতে প্রায় ভিজে গেছি। ছাতাতেও রক্ষা হয় নাই, মোটামুটি অনেক বৃষ্টি হয়েছে। আর বৃষ্টির পরে চারপাশটা এখনও গুমোট, কিন্তু তারপরে আগের চেয়ে ক্লিয়ার হয়েছে। চলেন এখন সামনে যাই। বৃষ্টি শেষ হলো একটু আগে, এখনও আকাশ মেঘাচ্ছন্ন। আর আমি এখান থেকে দূরে দেখতে পাচ্ছি পতেঙ্গা বিচ, হয়তোবা ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখানো সম্ভব না। আর আমার সামনে শত শত জাহাজ দাঁড়িয়ে আছে, সমুদ্রের পানিতে পা ভিজে নেই। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পার্কি বিচ, আর আমি ছিলাম পার্কি বিচের উত্তর প্রান্তে। এখন আমরা হাঁটতে হাঁটতে পার্কি বিচের দক্ষিণ প্রান্তে যাব। এখানে ভাটার সময় সমুদ্র সৈকত অনেকটাই প্রসারিত হয়ে যায়, বালুচরে দেখা মেলে হাজারো লাল কাঁকড়ার আলপনা। এছাড়া এখান থেকে দূরে সমুদ্রে নোঙর করা বড় বড় জাহাজের দৃশ্য এক অদ্ভুত সৌন্দর্য তৈরি করে। দূরে দেখতে পাচ্ছেন শত শত মাদার ভেসেল। বন্ধুরা, পার্কি বিচে বেড়াতে আসবেন, এখানে মানুষজন কম, আর পতেঙ্গার চেয়ে সমুদ্রের যে ফিল এই পার্কিতে আসলে পাবেন। পতেঙ্গা হচ্ছে আপনার সব কিছু কনক্রিট দিয়ে ঢেকে গেছে, আর এখানে সব কিছু ন্যাচারাল প্রাকৃতিক। বিচ আছে, তারপরে ঝাউ বাগান আছে, কিটকট আছে, সি বাইক আছে, আপনারা চাইলে উপভোগ করতে পারবেন। এই বাবু, তোমার নাম কি? হ্যাঁ, আমারও তোমরা খেলতে নিবা? হ্যাঁ, প্রায় 1 ঘন্টা যাবৎ হাঁটছি এই সমুদ্রের পানিতে, পা ভিজিয়ে নিচ্ছি, অনেক উপভোগ করতেছি। এই যে দেখেন সমুদ্রের ঢেউ এসে আমার পা ভিজিয়ে দিচ্ছে। প্রিয় দর্শক বন্ধুরা, আমি হাঁটতে হাঁটতে এখন পার্কির যে মেইন বিচ এই জায়গায় চলে আসছি। এইখানে লোকজন একটু বেশি, ক্রাউড এরিয়া। আর এতক্ষণ ছিলাম যেখানে মানুষজন কম ছিল ওইদিকে আমার পিছনে, এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার উত্তরে। আর এই যে মেইন বিচ, এখন আপনাদের এটা দেখাবো। পার্কি সমুদ্র সৈকত, স্পিড বোট বালিয়াড়িতে রাখা। আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? লোকজন বেশি হয় কখন? শুক্র শনি। আর এখন এই যে অন্য দিন বৃষ্টি তো কম, বিকালে কি লোকজন পারবে না? বেচা কিনা কেমন হয়? শুক্র শনি বেশি না?